আমরা সবাই দোয়া করি, সকালে, রাতে, খুশি বা দুঃখের সময়। কিন্তু অনেক সময় মনে হয়, আমি এত দোয়া করি, কেন আল্লাহ তা কবুল করছেন না? এই ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার কারণ এবং আল্লাহর রহস্যময় কৌশল। শেষ পর্যন্ত ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে কেন দোয়া কবুল হচ্ছে না, নাকি এতে আল্লাহর বিশেষ পরিকল্পনা রয়েছে। তো চলুন শুরু করা যাক। দোয়া মানেই চাওয়া নয়। অনেকেই মনে করে দোয়া মানেই আল্লাহ যেন তাৎক্ষণিক চাওয়া দেন, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের জন্য সঠিক সময়, সঠিক উপায় এবং সঠিক ফল নিশ্চিত করেন। যেমন তুমি কোরআনের জন্য চাইছো টাকা, আল্লাহ হয়তো সরাসরি দেন না, কিন্তু তোমার শিক্ষা, ধৈর্য এবং দক্ষতা বাড়ান, যাতে ভবিষ্যতে তোমার জন্য বরকত হয়। দোয়া মানে শুধু অনুরোধ নয়, এটি আল্লাহর পরিকল্পনার সাথে আমাদের যুক্ত হওয়ার মাধ্যম। দোয়ার আন্তরিকতা। দোয়া কেবল মুখে বললেই হয় না। তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলছো, কিন্তু মন অন্যদিকে। আল্লাহ তা বোঝেন এবং কবুল করার সম্ভাবনা কমে যায়। মনকে স্থির করো, শান্ত হও, আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখো। যে ব্যক্তি দোয়ায় বিশ্বাস রাখে, আল্লাহ তাকে কখনো হারায় না। দোয়া না কবুল না হওয়ার কারণ। যদি আমরা অন্যের অধিকার হরণ করি, বড় গুনাহ করি এবং ক্ষমা না চাই, তাহলে দোয়া কঠিন হয়ে যায়। তুমি চাইছো টাকা বা স্বাস্থ্য, কিন্তু অন্যের ক্ষতি করেছো। এই পরিস্থিতিতে আল্লাহ দোয়া মেনে নেন না যতক্ষণ না তুমি সত্যি তওবা করো। গুনাহমুক্ত জীবন এবং ক্ষমা চাওয়া দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ অন্যভাবে উত্তর দেন। অনেক সময় আল্লাহ সরাসরি আমাদের দোয়া পূরণ করেন না, বরং অন্যভাবে দেন। তুমি টাকা চাইছো, কিন্তু আল্লাহ তোমাকে জ্ঞান বা বন্ধুত্ব দেন, বা পরে আরও উপকার করে। তুমি চাকরি চাইছো, কিন্তু আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে বড় সুযোগ রাখেন। আল্লাহ সব সময় সেরা দান করেন, আমাদের শুধু সময় এবং ধৈর্যের প্রয়োজন। দোয়া কবুলের জন্য শুদ্ধতা ও পবিত্রতা প্রয়োজন। যদি তুমি অন্যের অধিকার হরণ করো বা গুনাহে লিপ্ত থাকো, আল্লাহ তোমার দোয়া পাবে না যতক্ষণ না তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেউ দান চায় কিন্তু অন্যের ক্ষতি করে, এই দোয়া কবুল হবে না। নিয়মিত এবং অনবরত দোয়া করা। হঠাৎ করেই শুধু বড় সমস্যা আসলে দোয়া করা নয়, নিয়মিত ও ধারাবাহিক দোয়া আর গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট দোয়া করা, যেমন স্বাস্থ্য, পরিবার, শিক্ষা বা অন্যান্য। এই ধারাবাহিকতা আল্লাহর নিকটে গুরুত্ব বৃদ্ধি করে। ছোট ছোট নিয়মিত দোয়া বড় ফল আনতে পারে। সঠিক সময়ে দোয়া করা। কিছু সময়ে আল্লাহর কাছে বিশেষ শক্তিশালী। নামাজের পর দোয়া, শেষ রাতের এবং সিজদায়। এই সময়ে দোয়া গ্রহণযোগ্যতার সম্ভাবনা অনেক বেশি। সময়ের গুরুত্ব বুঝে দোয়া করা আল্লাহর দৃষ্টিতে শক্তিশালী। অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য শুধু নয়, অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তার আরও বেশি গ্রহণযোগ্য করেন। তুমি দোয়া করছো রোগী, বন্ধু বা পরিবারের জন্য বা অন্যান্য, আল্লাহ এই নেক ইচ্ছাকে বিশেষভাবে পুরস্কার করেন। নিজেকে বাদ না দিয়ে অন্যের জন্য দোয়া করা আত্মার উন্নতি করে। তুমি যখন অন্যের জন্য দোয়া করবে, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস মানে দোয়া করার পর বিশ্বাস রাখা এবং আল্লাহর ইচ্ছার ছেড়ে দেওয়া খুবই জরুরি। তুমি চাকরি বা পরীক্ষার জন্য দোয়া করছো, তারপর নেগেটিভ চিন্তা না করে চেষ্টা চালিয়ে যাও। দোয়া করার অর্থ হচ্ছে বিশ্বাস রাখা, সমর্পণ করা এবং ধৈর্য ধরে আল্লাহর ওপর নির্ভর করা। তুমি যেমন আল্লাহর ওপর ধারণা করবে, ঠিক তেমনই ফল পাবে। তুমি যদি ধারণা করো হবে না, তাহলে কিছুই হবে না। একজন ব্যক্তি
দীর্ঘদিন ধরে দোয়া করছিল। তার চাকরির জন্য অনেকবার প্রতীক্ষা চেষ্টা ব্যর্থ হয়েছে। ধৈর্য ও নিয়মিত দোয়ার পর আল্লাহ এক সুযোগ দেয় যা তার জন্য সবচেয়ে ভালো ছিল। দোয়া কখনো ব্যর্থ হয় না, ফল আসে শুধু সঠিক সময়ে। তাই ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বারবার কথা বলেছেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তাই দোয়া কবুল করার সময় আন্তরিক হও, ধৈর্য ধরো, গুনাহ থেকে বিরত থাকো, নিয়মিত দোয়া করো, সঠিক সময় বেছে নাও, অন্যের জন্য দোয়া করো, বিশ্বাস এবং সমর্পণ রাখো আল্লাহর ওপর। তাহলেই আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তাই আমি আবারও বলছি, দোয়া কবুল হওয়ার সেই 7টি শক্তিশালী কৌশল: আন্তরিক হও, ধৈর্য ধরো, গুনাহ থেকে বিরত থাকো, নিয়মিত দোয়া করো, সঠিক সময় বেছে নাও, অন্যের জন্য দোয়া করো, বিশ্বাস রাখো রবের ওপর। তাই যদি তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও তাহলে দোয়া করো। দোয়া ছাড়া কখনোই ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ বলে যে আমার ভাগ্যে এটা ছিল, ভাগ্যে যা ছিল তাই হবে। যদি ভাগ্যে না থাকে তাহলে আমি কিভাবে পাবো? আসলে এসব কথা ভুল। তুমি চাইলে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারো দোয়া দিয়ে। দোয়ার মাধ্যমে সবকিছু পরিবর্তন হয়, এতটাই শক্তিশালী। তাই ভেঙে না পড়ে, অন্য কাউকে না বলে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছেড়ে দিও না, কারণ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ না ছাড়া তোমার দোয়াও কবুল হবে না। তুমি যদি নামাজ না পড়ে দোয়া করো তাহলে সেই দোয়া কখনো কবুল হয় না। 5 ওয়াক্ত তোমাকে নামাজ পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, গুনাহ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি তুমি এসব করার পরও দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে না। গুনাহ থেকে বিরত থাকলে তবেই তো আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ কখনো বান্দার ইচ্ছা অপূর্ণ করেন না। তাকে হয় সাথে সাথে দেন, না হলে পরে দেন, না হলে তার সেই দোয়ার বদলে তার বিপদ আপদ থেকে মুক্তি দেন, অথবা তার সেই দোয়ার মাধ্যমে পরকালে তাকে পুরস্কৃত করেন। তাই নিজেকে সৎ রাখো, তারপর আল্লাহর কাছে দোয়া করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।